আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। এই ঈদের ছুটিতে 1 কোটি লোকের উপরে বেশি ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাবেন 2 ঈদের সময় সবচেয়ে স্মুথলি বাড়ি পাঠাতে। এইবার মূল কাজটা কিন্তু সরকার করে দিয়েছেন, যেটা হলো 18ই মার্চ শবে কদরের পরের দিন ছুটি। এই ছুটিটা ঘোষণা করে সরকার আপনাদের জন্য বিশাল উপকার করে দিয়েছেন। উপকারটা হলে এভাবে বোঝাই, নর্মালি ঈদ যদি 21 তারিখে হয় তাহলে 19-20 2 দিনে 50 থেকে 60 লক্ষ করে লোক 2 দিনে বাড়ি যেত, বিপুল চাপ পড়তো। সেক্ষেত্রে আপনাদের বাসগুলা এগুলা কভার করতে পারতো না, মানুষ বাধ্য হয়ে ট্রেনের ছাদে, লঞ্চের ছাদে বা ট্রাক বা অন্যভাবে যেত। এখন সরকার 18 তারিখ ছুটি ঘোষণা করায়, যদিও এই 18 তারিখ ছুটি ঘোষণা করায় অন্যান্য সেক্টরের কার্যে বা অন্য জনসভা কিছুটা বিঘ্নিত হবে, কারণ কি অন্যান্য সেবাগুলো যদি চালু থাকতো তাহলে মানুষ উপকার হতো। তার বিনিময় হলো আপনাদেরকে সুবিধা দিয়েছে 5 দিন, মিনিমাম 5 দিন বা 6 দিন ঢাকাবাসী বিভিন্ন এলাকা যাবেন, অর্থাৎ 16 থেকে শুরু হবে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে, বাসগুলো আবার ফেরত আসবে, আপনাদের প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে এবং কোনো কোথাও জ্যাম হবে না, ইজিলি যেতে পারবে। এই মূল সুবিধাটা আপনাদেরকে সরকার করে দিয়েছেন। এর বাইরে যেগুলো সরকার বদ্ধপরিকর এই সেক্টরে যাতে কোনো জ্যাম না হয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, আমাদের ডিএমপি হেডকোয়ার্টার এবং আপনাদের স্থানীয় পর্যায়ে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার ক্রাইম বা ট্রাফিক, তারাও মিটিং করে সমন্বয় করে আপনাদের সাথে এই ব্যবস্থাকে, ট্রাফিক ব্যবস্থা এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। কয়েকটা বিষয় জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখি, যেগুলো আগেও আপনারা বিভিন্নভাবে আপনাদেরকে অন্য টার্মিনালে জানিয়েছে। এখানে আজকে 4 নম্বর টার্মিনাল, এখানে আমরা বিষয়গুলো যেহেতু নতুন লোক আমরা জানাচ্ছি। আপনারা দেখছেন যে ঢাকা সিটির ট্রাফিক জ্যাম কমানোর জন্য আমাদের ডিএমপি গত 1-1.5 বছর পর্যন্ত কাজ করে অনেকটাই ট্রাফিক জ্যাম কমিয়ে দিয়েছে। এর প্রমাণ হিসাবে দেখবেন যে অনেকগুলো মোড়ে ট্রাফিক ডাইভারশন করে, অর্থাৎ সোজা রাইট টার্ন না করে বামে যে ইউটার্ন করে আসা, এই প্রমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মনে করি এর ফলে ঢাকা সিটিতে সিটি বাস সার্ভিস আগের চেয়ে বেড়ার জন্য সরকার আরেকটা কাজ করে দিয়েছে। ঈদের আগে এবং পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ করা। এই রাস্তাগুলো আছে 6-7টা, এইদিকে আমিনবাজার, ওইদিকে চট্টগ্রাম রোড, ডেমরা রোড, উত্তরা রোড বা যেগুলো আছে, এইসব রোডের জন্য অন্যান্য যানবাহন যে চাপ সৃষ্টি না করে তাদেরকে এই রোড অ্যাভয়েড করার জন্য বলেছি, আপনাদের সুবিধার জন্য। আপনাদের সুবিধা, অন্যদিকে 20 থেকে 25 লক্ষ লোক অন্যান্য জেলা থেকে ঢাকায় আসবেন। এই ব্যবস্থাটাকে সহজ করার জন্য, নিরাপদ করার জন্যই এই সভা। এবং এখানে আপনাদেরকে এখানে এসে বেশ কয়েকটা বিষয় আমরা জানাতে চাই যে আমরা সরকার বা পুলিশ কী ধরনের কার্যক্রম বিগত সময়ে করছে এবং এইবার সিরিয়াসনেসটা আগের চেয়ে বেশি, এটি আপনারা বোধগম্য হলে আশা করি আপনারাও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনাদের যে বিজনেস বা ব্যবসা পরিবহন সেক্টরে সবাই লাভবান, পরিবহন সেক্টরে এই যাত্রী পরিবহন করে, অতএব আপনাদের ব্যবসা আপনারাই ম্যানেজ করে ভালোভাবে করবেন। সহায়ক হিসাবে বিভিন্ন সরকারি সংস্থা এবং পুলিশ থাকবে। এটা প্রমাণ করার জন্য যে আপনাদের সহযোগিতায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার নমুনা হিসাবে আমরা জানাচ্ছি, গত 2টি ঈদে আপনারা দেখেছেন, বিশেষ করে রোজার ঈদে 53 বছরও এরকম ফ্রি যেতে পারে নাই, যেটা গত রোজার ঈদে গিয়েছে। কোরবানির ঈদেও প্রায় সমপরিমাণ লোক গিয়েছে, তেমন কোনো ট্রাফিক জ্যাম ছাড়া। যদিও ঢাকার বাইরে কিছুটা সমস্যা ছিল, ঢাকায় আমরা চেষ্টা করেছি